মাদ্রাসার উসিলায় প্রত্যেক বছরই হক্কানি ওলামায়ে কেরামের বয়ান শোনার জন্য সুযোগ দান করেছেন, আলহামদুলিল্লাহ। গত বছর এই মাহফিলে বাংলাদেশ মজলিসে দাওয়াতুল হকের আমির, যাত্রাবাড়ি মাদ্রাসার প্রিন্সিপাল শাইখুল হাদিস মাওলানা মাহমুদুল হাসান সাহেব দামাত বারাকাতুহুম তাশরিফ এনেছিলেন। মনে আছে আপনাদের? উনি আপনাদেরকে বয়ান শোনাইছে। আবার এবছর বাংলাদেশের বলতে গেলে বর্তমানে খতিবে আজম, ইনি এখন খতিবে আজম, তরজমানে আহলে হক, হকপন্থীদের মুখপাত্র, মুফাসসিরে কোরআন হযরতুল আল্লাম মাওলানা নুরুল ইসলাম অলিপুরি দামাত বারাকাতুহুম। এনার নাম জানে না বর্তমানে মনে হয় বাংলাদেশে এরকম লোক নেই, সবাই নাম জানে। বাতিলের আতঙ্ক, বাতিলের মুখোশকে উনি উন্মোচিত করে দেন। তো আপনাদের ইখলাসের বরকতে আল্লাহ এবার ওনাকে এখানে হাজির করে দিয়েছেন। ওনাকে পাইতে হলে তো 1 বছর আগে দাওয়াত করতে হয়, তারপরও পাওয়া যায় না। কিন্তু আপনাদের এই এলাকার লোকদের ইখলাস এবং এই মাদ্রাসা হিলফুল ফুজুল মাদ্রাসা, নতুন করে এর নাম দেওয়া হয়েছে জামিয়াতুস সুন্নাহ। জামিয়াতুস সুন্নাহ মাদ্রাসার বরকত বলতে হবে যে এখন এটা শিশু, বলতে গেলে এই পয়লা বছরেই এর যাত্রা শুরু হলো। আগে তো মক্তব ছিল। এর মূল মাদ্রাসা হিসেবে যাত্রা এই বছরই। আর 1 বছরের মাথায় আপনারা এই ধরনের বুজুর্গানের দিনদেরকে পাইতেছেন, এটা আল্লাহর খাস মেহেরবানি নয়? আমরা আল্লাহ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ, এবং মাদ্রাসার জন্য দোয়া করি আল্লাহ যেন এই মাদ্রাসাকে একটা পূর্ণাঙ্গ জামিয়া হিসেবে কবুল করেন এবং হেদায়েতের মার্কাজ হিসেবে কবুল করেন। এই মাদ্রাসাগুলো যে কত প্রয়োজনীয় এটা আমাদের কল্পনার বাইরে। আমি বলে রাখতেছি, আমি কিন্তু মূলত বয়ান করার জন্য বসি নাই। আমাদের মেহমান একটু চা খাইতেছেন। উনি বললেন যে আপনি যেহেতু বয়ান করতে চাচ্ছেন না, তা আমার চা খাওয়ার মধ্যে কিছু বলেন। উনি এটা প্রস্তাব দিচ্ছেন যে আমার চা খাওয়ার মধ্যে আপনি কিছু বলেন। চা খাওয়ার মধ্যে আমি বলতে আসছি, আমি মাত্র কয়েকদিন আগেই আপনাদের এই হিজুরিয়া গ্রামে আসছি। আপনারা হয়তো অনেকেই ছিলেন সেখানে। মাওলানা ফখরুদ্দিন সাহেব দামাত বারাকাতুহুমের বাড়ির সাথে যে মাহফিল হলো, সেখানে আমি লম্বা বয়ান করে গেছি। আজকে আমার করা জরুরি না। আজকে আমরা মেহমানের বয়ান শুনবো, ওনাকে পাওয়া যায় না। চা খাওয়ার মধ্যে 2-1টা কথা বলতে আসছি। তো বলতেছিলাম যে এই মাদ্রাসাগুলো দেখতে তো টিনের ঘর, অনেক মাদ্রাসার বেড়াও নেই, কিন্তু আমাদের বুঝতে হবে যে এই মাদ্রাসাগুলোই দিনের রূপ, দিনের প্রাণ। এটা এই মাদ্রাসাগুলো যতদিন আছে ইনশাআল্লাহ আমরা দিন ইমান নিয়ে, আমাদের মুসলমানিত্ব নিয়ে, দাড়ি টুপি নিয়ে, নামাজ রোজা নিয়ে ইনশাআল্লাহ আমরা টিকে থাকতে পারবো। আল্লাহ না করুক এই মাদ্রাসাগুলো যদি না থাকে তাহলে কিন্তু আমাদের অস্তিত্ব শেষ, আমাদের অস্তিত্ব শেষ হয়ে যাবে। মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি হাকিমুল উম্মত, তিনি বলে গেছেন তোমরা এই মাদ্রাসাগুলোকে কি মনে করছো? কয়টা মোল্লা মৌলবী বসে আছে? এইগুলো আমাদের ইসলামের প্রাণ কেন্দ্র। উনি বলেন যদি এই মাদ্রাসা না থাকে তো 20-25 বছরের মধ্যে দেখবা তোমার এক ছেলে খ্রিস্টান হয়ে গেছে, এক ছেলে ইহুদি হয়ে গেছে,
এক ছেলে হিন্দু হয়ে গেছে। কে বলছে? হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি। কোনো মামুলি কথা না, উনি কোন আন্দাজে কথা বলতেন না। হাকিম কাকে বলে? ইমাম বুখারী রাহমাতুল্লাহ হাকিম হিকমত শব্দ থেকে আছে। হিকমত, হিকমত কাকে বলে? বুখারী খোলেন, আল ইসাবাতু মিন গায়রিন নবুওয়া। আব্দুল্লাহ ইবনে আব্বাসের জীবনী বলতে দেয় এই কথাটা আসছে, আল ইসাবাতু মিন গায়রিন নবুওয়া। নবী না হয়ে সঠিক সিদ্ধান্তে পৌঁছার নাম হলো হিকমত। এটা হলো নবী না, কিন্তু আল্লাহ তাকে এমন অন্তর্চক্ষু দান করছেন যে কি ভবিষ্যতে আসতেছে সে হালাত দেখে, অবস্থা দেখে বুঝতে পারে। তাকে কি বলে? তাকে বলে হাকিম। তিনি বলে গেছেন এই মাদ্রাসা না থাকলে আমাদের দিনদারও শেষ, আমাদের ছেলেবেলে এক এক বিধর্মীদের দলে চলে যাবে। মুসলমানের ছেলে কি বিধর্মী দলে যাইতেছে না? ঢাকা ভার্সিটিতে দিয়ে দেখেন, তারা সর্বোচ্চ ডিগ্রি নিয়ে কেউ খ্রিস্টান হয়েছে কিনা, কেউ শিয়া হয়েছে কিনা। শিয়া তো কাফের। এবং যারা বাংলা নিয়ে পড়ে এরা তো পুরা হিন্দু হয়ে যায়। ওই হিন্দুদের মতো ব্যাগ দেখবেন, কাপড়ের ব্যাগ, বঙ্কিমচন্দ্রের ব্যাগ, এখান থেকে ঝুলায় ঝুলায় একদম পুরা ধ্যান ধারণা হিন্দু। আচ্ছা, প্রধান বিচারপতি যে হয় সে কি পাগল ছাগল না জ্ঞানী? আপনাদের ধারণা প্রধান বিচারপতি জ্ঞানী হয় না? এ কি ভার্সিটি পড়ে না? পড়ছে। তিনি কয়েকদিন আগে আমাদের দেশে যে প্রধান বিচারপতি, উনি বক্তব্য রাখছেন যে বর্তমান দেশে খুব অশান্তি চলতেছে, এই অশান্তি দূর করার জন্য মা দুর্গার আসার প্রয়োজন আছে। ইমান থাকে এই কথা বললে? মা দুর্গা খ্রিস্টানদের একটা দেবতা, এই হিন্দুদের একটা দেবতা। হিন্দুদের বিশ্বাস এই মা দুর্গা কোন এলাকায় আসলে শান্তি কায়েম হয়ে যায়। তো এইটা যে দেশের প্রধান বিচার বলতে পারে, যিনি এত বড় শিক্ষিত যে প্রধান বিচারপতি হয়ে গেল, তিনি এই আক্ষেপ করতেছেন যে বর্তমান সময় মা দুর্গার আগমনের খুব প্রয়োজন রয়েছে। কি বলবেন? কি মন্তব্য করবে বলেন? আপনার তো কয়েকজন মন্তব্য করছে পাগল। পাগল তাহলে প্রধান বিচারপতি রাখা যায়? এই দেশে বাস করতেছি আমরা, দেশটা মনে হয় নাস্তিকদেরকে বর্গা দেওয়া হয়েছে এবং তাদের বলা হয়েছে যে যেদিক দিয়ে পারো ইসলামের গোড়া কাটো, গোড়া কাটো। এক লোক ছিল শোয়েব চৌধুরী, ইনকিলাব পত্রিকায় খুব লিখত ইসলামের পক্ষে। পরে ধরা পড়লো সে ইহুদিদের চর। কি ধরা পড়লো? ইহুদিদের চর। পরে তার চাকরি চলে গেল। সবাই বুঝলো এর আসল চেহারা, উনি ইহুদিদের এজেন্ট, অথচ লিখতেছে ইসলামের পক্ষে। কিভাবে নিজেকে লুকায়ে ইহুদিদের পক্ষে কাজ করে দেখেন। সেই লোক সম্পর্কে পত্রিকা আসছে, উনি 7 সিরিজের একটা সিনেমার ছবি তৈরি করছেন। এই ছবিতে উনি জনমত সৃষ্টি করবেন ইসলামের বিরুদ্ধে। উনি সেখানে একটা কল্পিত গ্রাম বানাইছেন, ওই গ্রামের নাম হলো শান্তি গ্রাম। কি গ্রাম? তো সেখানে দেখাইছে যে ইসলামী আইনের কারণে, মৌলবাদীদের অত্যাচারের কারণে এই গ্রামে এক জামানায় সব ধর্মের লোক ছিল, কিন্তু মৌলবাদীদের জ্বালায় এক এক করে সব ওই গ্রাম ছেড়ে চলে গেছে। এর উপরে উনি 7টা বই তৈরি করছেন, সিনেমায় দেখানো হবে এবং সেটা পরে ইংরেজি উর্দু করে সারা দুনিয়ায় ছাড়া হবে। ইসলামী আইনের বিরুদ্ধে, বিবাহ আইন, তালাক আইন, এসব আইনের বিরুদ্ধে জনমত তৈরি করার জন্য, মুসলমানদেরকে খেপানোর জন্য উনি এই সিরিজ তৈরি করছেন। বলেন নাউজুবিল্লাহ। প্রধান বিচারপতি বললে এই কথা, হ্যাঁ? আর শোয়েব চৌধুরী
7টা সিরিজ তৈরি করছে ইসলামের বিরুদ্ধে জনগণকে খেপানোর জন্য। বুঝতেছেন কিছু? এদিক দিয়ে কোন জায়গায় এক মেয়ের দুর্রা মারছে, সে মেয়ে আগে 14 না মরে গেছিল, যে বেটার সাথে জেনা করছে ওই বেটার বউ, ওই বেটার লোকেরা মিলে এরা 14 না মেরেই ফেলছে। এরপরে গ্রাম্য মূর্খ লোকদের সালিশে আবার তার দৌড়া মারা হয়েছে। মূর্খ লোকদের সালিশে কি করা হয়েছে? দৌড়া মারা হয়েছে। তো বাকি 2 আনা মরে গেছে। মরে গেলে হাইকোর্টে কেস হয়ে গেছে। কেস হয়ে গেলে যারা যারা সালিশটা করছে এদের সব পাকড়াও হয়ে গেছে, সব জেলে আছে এখন। এবং হাইকোর্ট বলতেছে, সরকারকে বলছে, ফতোয়া কেন নিষিদ্ধ করা হবে না, কারণ দর্শাও। ফতোয়া কেন নিষিদ্ধ করা হবে না, সরকারকে কারণ দর্শাইতে বলছে। ফতোয়া একদম নিষিদ্ধ, এই দেশে কোনো ফতোয়া চলবে না। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, গ্রাম্য মূর্খ লোকদের সালিশ আর বিজ্ঞ মুফতিদের ফতোয়া কি এক জিনিস? ফতোয়া কি জিনিস? ফতোয়া আল্লাহর বিধান, কেউ জিজ্ঞাসা করলে বলে দেওয়া। এটা কোরআনের শব্দ, এটা কোরআনের শব্দ। ইয়াসআলুনাকা আনিল কালালা, ইয়াসআলুনাকা আনিন নিসা, কোরআনে আসছে। কুলিল্লাহু ইফতিকুম ফিল কালালা, আল্লাহর জবাবে বলতেছে যে স্বয়ং রব্বুল আলামিন তোমাদের প্রশ্নের ফতোয়া দিচ্ছেন। তো ফতোয়াটা কিসের শব্দ? কোরআনের শব্দ। ফতোয়ার অর্থ কি দুর্রা মারা? আমার ফতোয়া রহমানি আপনারা পড়ছেন? আমার লেখা 2 ভলিউমে ফতোয়া রহমানিয়া 1000 পৃষ্ঠার, এটা পড়ছেন? এখানে ঈমান আকীদাতে নিয়ে নামাজ, রোজা, হজ, যাকাত, ব্যবসা বাণিজ্য, ব্যাংক, বীমা, কাফন দাফন সব লেখা আছে। এক কথায় কোরআনের বিধান, হাদিসের বিধানকে কি বলা হয়? ফতোয়া বলা হয়। তো ফতোয়া নিষিদ্ধ করা যায়? তা তো কোরআন নিষিদ্ধ করা হলো। ফতোয়া নিষিদ্ধ মানে কি? কোরআন নিষিদ্ধ করা হবে। দুর্রা মারা এটা আছে, কোরআন হাদিসে আছে, কিন্তু এটা হুকুমাতকে দায়িত্ব দিচ্ছে। দুরা যদি কেউ জিনা করে আর সে বিবাহওয়ালা হয়, তাকে তাকে সঙ্গে সার করতে হয়, পাথর মারতে মারতে মেরে ফেলতে হবে, যাতে ভবিষ্যতে কেউ জিনা না করে। আর যদি বিবাহ ছাড়া হয়, বিবাহ করে নাই, তারা জিনা করছে, 100 বেত মারা হয়। এটা আছে, কিন্তু ওখানে লেখা আছে এই আইনটা সরকার জারি করবে, কোন পাবলিক জারি করতে পারবে না। কোরআন হাদিসে লেখা আছে। তাহলে কোন মুফতি কি দুর্রা মারার ফতোয়া দিবে? মুফতি তো জানে যে পাবলিকের আইন হাতে তুলে নেওয়ার ক্ষমতা নেই। এটা কে করবে? সরকার করবে। সরকার না করলে সরকার আল্লাহর কাছে দায়ী থাকবে, পাবলিক তো আইন হাতে তুলে নেবে না। কিন্তু কোন মুফতি দুর্রা মারার ফতোয়া কোনোদিন দেয় নাই এবং দিবেও না, তা তো বিজ্ঞ। ঠিক, কিন্তু গ্রাম্য লোক কি এত কিছু জানে? তারা হয়তো দুর্রা মারার কথা শুনছে কোন জায়গায়, কিন্তু কে মারবে, কারে মারতে হবে, এইসব ব্যাখ্যা তো জানে না। তারা এই উল্টাপাল্টা কাজ করে, আর আঘাতটা কোথায় আসে? আলেমদের উপর আসে। তো এখন বিচারক যারা, তাদের দায়িত্ব ছিল কোর্টে কেস আসলো এটা নিয়ে, তো তাদের পার্থক্য করা উচিত যে গ্রাম্য সালিশ কি জিনিস, বিজ্ঞ মুফতিদের ফতোয়া কি জিনিস, পার্থক্য করতে হবে না? পার্থক্য করে তারা এই আইন জারি করতে পারে যে গ্রাম্য মূর্খ লোকেরা কোন দুর্রা মারার সিদ্ধান্ত দিতে পারবে না। এই আইন করুক, ফতোয়া দেওয়া যাবে না। ফতোয়া কি গ্রাম্য মূর্খ লোকেরা দেয়? ফতোয়া তো মুফতিরা দেয়। ফতোয়া নিয়ে রায় দেওয়া হলো কেন? এর কোন যুক্তি আছে বলেন তো? এটা কি ইহুদিদের ষড়যন্ত্র না? হ্যাঁ, ওই ঘটনা দেখে আলেমদের খেদমত বন্ধ করার জন্য ইহুদিদের ষড়যন্ত্র না এটা? ইংরেজদের তাড়ানো হয়েছিল, কিসের বলে তাড়ানো হয়েছিল ইংরেজদেরকে? 200 বছর গোলামি করছে আমরা ইংরেজদের। শাহ আব্দুল আজিজ দেহলভি উনি ফতোয়া দিয়েছিলেন যে এই দেশ দারুল হার্ব হয়ে গেছে, দুশ্মনদের দেশ হয়ে গেছে, সমস্ত মুসলমানদের জন্য ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করা ফরজ। এই জিহাদের পরিণতিতে ইংরেজরা এদের ছাড়তে বাধ্য হয়েছিল। এইখান থেকে তারা জানে ফতোয়া সাংঘাতিক জিনিস,
এই ফতোয়ার কারণে আমরা এই ভারতবর্ষ ছাড়তে বাধ্য হয়েছিলাম। কারণ যে কোনো মূল্যে যে কোনো কলা কৌশল করে এই ফতোয়াটা কি করতে হবে। এই জন্য কোথায় গ্রাম্য সালিশ ওটা নিয়ে লাগাইছে ফতোয়া, লাগায় হাইকোর্টকে দিয়ে তারা রায় দেওয়া হইতেছে যে ফতোয়া কোন রকম ফতোয়া যাবে না, সব ধরনের ফতোয়া নিষেধ। বলেন নাউজুবিল্লাহ। কিন্তু আমার আফসোস, এনজিওরা, ইংরেজরা, ইহুদিরা তো এটা করবে, তাদের কাজ ইসলাম মিটানো, কিন্তু মুসলমান বিচারকদের মাথায় তো ঘিলু থাকতে হবে, থাকতে হবে না? তারা এই পার্থক্যটা কেন বুঝলো না যে গ্রাম্য সালিশ এক জিনিস আর বিজ্ঞ মুফতিদের ফতোয়া আর এক জিনিস, দুটার মধ্যে আসমান জমির পার্থক্য। আমি ওইটা টাইনে এনে ফতোয়া নিষিদ্ধ করি কিভাবে, এইটুক বুঝকে একটা বিচারকের থাকা উচিত না? কিন্তু দুঃখ, আমাদের দুঃখ, আমরা কি পানিতে ডুবে মরবো নাকি ঘাসের সাথে গলায় দড়ি দিব? কি করবো আমরা এখন যে এমন দেশে বাস করি যে দেশের বিচারকরা, হাইকোর্টে তো একটা বিচারক থাকে না, এক এক বেঞ্চে 2-3 জন থাকে। এই বিচারকদের মাথায় এতটুকু আসলো না যে ওটা গ্রাম্য সালিশ, আমি ফতোয়া নিষেধ করতে পারি না। ফতোয়া নিষিদ্ধ করা মানে কোরআন নিষিদ্ধ করা। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। এই হলো দেশের দুরবস্থা। সারা দুনিয়া এক হয়ে গেছে, সরকার এক হয়ে গেছে, আমাদের এমপিরা এসে মাইক ধরলে ছাড়ে না, ঠিক না? তারা কোন আলেমের বয়স শোনে না, কিন্তু কোন এমপি মন্ত্রী আলেমের বয়স শোনে? সে আসবে, তার বক্তৃতা করতে দিবেন, চলে যাবে। সে আলেমদেরকে বয়ান করতে আসে, একটা আয়াত পড়তে পারে না শুদ্ধ করে। কোন মন্ত্রী এমপি একটা আয়াত শুদ্ধ করে পড়তে পারে না। আমি গত শুক্রবার গেছিলাম, গত শুক্রবার বালিয়া মাদ্রাসায়, ময়মনসিংহের বহুত বড় মাদ্রাসা, লক্ষাধিক লোক হয়। সেখানে দেখে এই জিনিস এমপি সাহেব বয়ান করতেছেন যে আপনারা আগে কখনো দেখছেন মাহফিলে এমপি আসে, মাহফিলে ডিসি আসে, দেখছেন? না ভাই, এখন দেখতেছেন। এটা আমার প্রধানমন্ত্রীর অবদান। তিনি আমাদেরকে বলে দিয়েছেন প্রত্যেকটা ধর্মীয় সভা সমিতি আমাদের থাকার জন্য, আমাদেরকে বক্তব্য রাখার জন্য বলে দিয়েছেন। এই জন্য আমরা আসছি, আমার প্রধানমন্ত্রীর জন্য দোয়া করেন। ওনার প্রধানমন্ত্রীর অবদান কি অবদান হলো? তুমি 1 ঘন্টা নষ্ট করলে, ওই 1 ঘন্টা পাবলিক কত কিছু শিখতে পারতো, তুমি শিখতে দিলে না। আজে বাজে কথা বলে, তোমার পার্টির কথা বলে 1 ঘন্টা নষ্ট করলে, তোমার প্রধানমন্ত্রীর কি অবদান হলো? কি অবদান হলো? এরপর তিনি বলল, এই এমপি, আমি প্রথম ব্যক্তি সংসদে দাঁড়িয়ে বলছি, মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের দেশে হাজার হাজার লাখ লাখ লোক কওমি মাদ্রাসায় পড়ে, এদের কোনো চাকরি বাকরি নেই, এরা সম্পূর্ণ বেকার। আপনি এদেরকে কিছু সায়েন্স পড়ায় এদের অন্তত একটা চাকরি বাকরির ব্যবস্থা করে দেন। আমি প্রস্তাব রাখছি, এটা কেউ রাখতে পারে না, আমি রাখছি। এবং প্রধানমন্ত্রী আমার বক্তব্যকে খুব গুরুত্ব সহকারে নিচ্ছে। হ্যাঁ, বললাম যে আপনার কাছে এই দালালি করার জন্য কে বলছে? আপনাকে এটা বলার দায়িত্ব কে দিয়েছে যে আলেমরা সব বেকার? আপনি প্রধানমন্ত্রীকে দিয়ে তাদের সায়েন্স পড়ায় চাকরি দেওয়াইবেন, এই কথা বলার ঠিকাদারি আপনাকে কে দিছে? কোন আলেম কইছে আমরা বেকার? হ্যাঁ, আপনাকে আমাদেরকে বেকার মনে করেন? আমরা বেকার? আমাদেরকে হস্তশিল্প শিখাইলে, বিভিন্ন মাদ্রাসা শিখায় হস্তশিল্প, কোনো কাজে আসতো? আমার শিক্ষকরা যে আমাকে একটা ইলেকট্রিশিয়ান বানাই দিত, যে আমি যে কোনো ইলেকট্রিক কাজ পারি, তো এটা কোনো কাজে আসতো আমার? কারণ আমি সারাদিন বুখারী শরীফ পড়াই, মিশকাত শরীফ পড়াই, আমি ফতোয়া লিখি, যারা আমার মুরিদ আমি তাদের চিঠির উত্তর লিখি, আমি নতুন নতুন কিতাব বের করি, আমি এরকম মাহফিল এসে বয়ান করি। এই করে আমি অন্য কোনো কাজ করার সময় পাইতেছি না। আমাকে ইলেকট্রিশিয়ান বানাইলে কোনো লাভ হইতো? আমি এটা করার সময় পাইতাম? বা আমাকে মুরগির ডাক্তার বানাইলে, পশু ডাক্তার বানাইলে বাড়ি বাড়িতে আমি ইঞ্জেকশন দিতে পারতাম? আমি যা করতেছি তাই তো করে পারতেছি না, ওইগুলো কখন করতাম? বেকার হইতো না? আমরা বেকার কেমনে? আমরা তো কাজ করে কুল পাইতেছি না। আমরা সর্বক্ষণ জাতির সেবায় আছি, সারা দুনিয়া মিলে জাতিকে গোমরাহ করতেছে। সারা দুনিয়া কাফেররা তো আছে, খোদ সরকার। শিক্ষার সাইট কাদেরকে দিচ্ছে? সরকারে।
শিক্ষা সেটা কাদেরকে দিছে? নাস্তিকদেরকে দিছে। কি ইসলাম কায়েম করার জন্য না ইসলাম মিটানোর জন্য? ইসলাম মিটানোর 1 নম্বর তো সরকার। সেই সরকার বলতেছে যে তোমরা মাহফিলে লেকচার দাও। একদিকে নাস্তিক বানাইতেছে দেশবাসীকে, আর একদিক দিয়ে এমপিদেরকে ভাষণ দিতে কইছে। দেখি স্ববিরোধী কাজ না? হ্যাঁ, উনি নাস্তিক বানানোর সিলেবাস তৈরি করলেন, আর এমপিদের লেকচার দিতে কইলেন ইসলামের পক্ষে। এর নামে কি ডিজিটাল বাংলাদেশ? যে সব জায়গায় ধোঁকাবাজি করা হবে, সব জায়গায় ধোঁকাবাজি করা হইতেছে। সরকার নিজেই ইসলাম মিটাই দিচ্ছে। অন্তত 1.5 বছর পর্যন্ত ওলামায়ে কেরাম এই সিলেবাসের বিরুদ্ধে কথা বলছে যে এই সিলেবাস এদেশে চলবে না, কারণ সেখানে খ্রিস্টান ধর্মের ব্যাপারে লেখা আছে যে তাদেরকে বাইবেল পড়ানো হবে, তাদেরকে ঈসা আলাইহিস সালামের জীবনী পড়া হবে, সেইভাবে গঠন করা হবে। খ্রিস্টানদেরকে বেদ পুরাণ পড়ানো হবে, হ্যাঁ, তাদেরকে রাম লক্ষ্মণের চরিত্র গঠন করা হবে। প্রত্যেক ধর্ম লেখা আছে, কিন্তু ইসলাম ধর্মের বয়ানে দেখেন কোরআন লেখা নেই, সুন্নাহ লেখা নেই, কিচ্ছু লেখা নেই। লেখা নেই, এ কথাও লেখা নেই যে মুসলমান ছেলেদেরকে হযরত মুহাম্মদের চরিত্রে তাদেরকে তৈরি করা হবে, এ কথাও লেখা নেই। চ্যালেঞ্জ করলাম, দেখান আমাকে, আমি পড়ে তারপর বলতেছি। তো লেখা নেই। বরং এই সিলেবাস কমিটির এক লোক, তার নাম জাফর ইকবাল, সে বলছে যে আমরা ধর্মীয় লোক দিয়ে ইসলামী কয়েকটা বই লেখাই দিব, এতে আমাদের ছেলেরা ইসলাম জেনে ফেলবে। এতে আমাদের ছেলেরা কি জানবে? ইসলাম জেনে ফেলবে। তা না হলে যদি আমরা মাদ্রাসা শিক্ষাকে কন্ট্রোল না করি, জনগণের উপর ছেড়ে দেই, তাহলে জনগণ ধর্মান্ধ কয়টা মৌলবীর কাছে দিবে, দিলে আমাদের ছেলেপেলে নষ্ট হয়ে যাবে। বুঝছেন সে কি বলতেছে জাফর ইকবাল? আমরা কয়টা বই লেখায় ইসলাম শিখাই দিব, তা না হলে গার্জিয়ানরা কি করবে? তাদের ছেলেকে অন্ধ মৌলবীদের কাছে দিবে, দিয়ে ধর্মের নামে তারা জঙ্গিবাদ শিখবে। বলেন নাউজুবিল্লাহ। এই যে চতুর্মুখী হামলা, ইসলাম মেটানোর পায়তারা, এর থেকে ইসলামকে রক্ষা করার জন্য এই মাদ্রাসার কিছু হুজুর ছাড়া আর আপনাদের মতো কয়েকজন দিনদার লোক ছাড়া কেউ কি আছে? এই অবস্থায় আমাদের দিন ইসলাম নিয়ে টিকে থাকার একমাত্র উপায় কি? এই মাদ্রাসা। এই মাদ্রাসা। আপনি আমি বুঝি আর না বুঝি, এইটাতে ইসলামের গোড়া কাফেররা ভালো করে বোঝে। বোঝে কিনা? এই জন্য রাশিয়াতে কাফেররা কি করলো? যেই ক্ষমতার মালিক হইলো, মাদ্রাসা বন্ধ করলো, ওলামায়ে কেরামকে শহীদ করে দিল। তাই নাই? স্পেনে কি করলো? যখন খ্রিস্টানরা ক্ষমতা আসলো, কয়েকশো বছর মুসলমানরা ছিল, খ্রিস্টানরা ক্ষমতা আসলো, আর সেই মাদ্রাসা বন্ধ করে দিল, ওলামায়ে কেরামকে শহীদ করে দিল। দিল্লি কি হলো? কয়েকশো বছর, 800 বছর মুসলমানরা দিল্লির সিংহাসন চালাইছে। এরা মশলার ব্যবসা করতে এসে হিন্দুদের হাত করে দিল্লির সিংহাসন ইংরেজরা নিয়ে নিল। নিল না? নিয়ে পয়লা কাজটা কি করছিল? তারা মাদ্রাসাগুলো বন্ধ করে দিল, মাদ্রাসার জমিগুলো হিন্দুদেরকে জমিদারি দিয়ে দিল, আর ওলামায়ে কেরামকে শহীদ করে দিল। ঠিক কিনা? ওলামায়ে কেরামকে শহীদ করে দিল। মিস্টার তামচাল লিখছে, দিল্লির চাঁদনি চক থেকে নিয়ে পাকিস্তানের খাইবার পর্যন্ত যে রাজপথ আছে, এই রাজপথের দুই পাশে যে বড় বড় গাছ আছে, এর কোন গাছ বাকি ছিল না যে গাছে কোনো না কোনো আলেমকে ফাঁসি দেওয়া হয় নাই। আমাদের ঢাকা সদরঘাটে বাহাদুর শাহ পার্ক ছিল, ওটা ইংরেজের নাম বদল করে দিয়েছে ভিক্টোরিয়া পার্ক। ওর নাম ছিল বাহাদুর শাহ পার্ক। এদেশে যে সমস্ত আলেমরা আন্দোলন করছিল ইংরেজদের বিরুদ্ধে, ইংরেজরা ওই পার্কের গাছের মধ্যে তাদের সব ফাঁসি দিয়ে দিয়েছিল। আমি 3টা দেখাইলাম, রাশিয়া দেখাইলাম, স্পেন দেখাইলাম, দিল্লি দেখাইলাম, যে দুশ্মনরা ক্ষমতায় গেলেই পয়লা কাজ কি করে? মাদ্রাসা ধ্বংস করে, বন্ধ করে দেয়, ওলামায়ে কেরামকে শহীদ করে। আমাদের এখানে এই পায়তারা করা হইতেছে। এই অবস্থায় মুসলমান যদি সজাগ না হয়, ফেন্সিডিল দিয়ে এই জাতিকে শেষ করে দেওয়া হয়েছে। ফেন্সিডিল, এটা দিয়ে জাতিকে পুরা নেশাগ্রস্ত করে দেওয়া হয়েছে। আমাদের ছেলেপেলে সামনে দেশ চালানোর মতো যোগ্যতা রাখবে না। দেশ কে নিয়ে গেল, ইসলাম কে ধ্বংস করলো, এগুলো তাদের মাথায় আসবে না। তারা ফেন্সিডিল খায়, মদ চাই আর মহিলা চাই, এর বাইরে কিছুই বুঝবে না। এই অবস্থা।
আমাদের মেয়েদের চরিত্র, ছেলেদের চরিত্র একদম ধ্বংস করে দিচ্ছে। ব্রিটিশ বসেন না থাকবেন, ব্রিটিশ শাসনের বিস্ফল কি? মাওলানা শামসুল হক ফরিদপুর একটা বই লিখে গেছে, ব্রিটিশ শাসনের বিস্ফল। ব্রিটিশ একটা বীজ বৃক্ষ লাগাই গেছে গণতন্ত্র। এই গণতন্ত্রের দ্বারা কি হইতেছে? এই গণতন্ত্রের দ্বারা আমাদের ছেলেপেলে ইসলামের কিছু পাইতেছে? কিছু পাইতেছে? ইসলাম থেকে দূরে চলে যেতেছে। আমাদের মেয়েগুলো চরিত্রহীন হইতেছে কিনা বলেন? হইতেছে। আলিয়া মাদ্রাসায় আর মহিলা শিক্ষিকা হয় নাই, ছেলে মেয়ে একসাথে পড়তেছে না, এটা মাদ্রাসা বলা যায়? ব্রিটিশ বৃক্ষ দেখেন, বিষ বৃক্ষ। এই বিষ বৃক্ষের খোলাসা কি? ব্রিটিশ তালিম যখন জারি করলো, ব্রিটিশ ক্ষমতা এসে তারা তাদের সিলেবাস জারি করলো স্কুল কলেজের মাধ্যমে। তারা বলল মাদ্রাসায় পড়ুয়াকে যত বড় মুফতি হোক তাকে শিক্ষিত বলা যাবে না। আমরা যারা লন্ডনতে আছি, এটা যারা পড়বে তাদেরকে শিক্ষিত বলা হবে, তাদেরকে সরকারি চাকরি দেওয়া হবে। ব্রিটিশ চলে গেছে কত বছর আগে? অন্তত 60-70 বছর আগে। এরপরে কারা চালাইছে এই দেশ? মুসলমানরা চালাইছে না? তারা আজ পর্যন্ত কি স্বীকৃতি দিছে এই মাদ্রাসাকে? দিছে? কেন? তারাও ওই ব্রিটিশদের রুহানি সন্তান। ম্যাকেল বলে গেছিল, ম্যাকেল আমরা যে সিলেবাস দিয়ে গেলাম, এই সিলেবাস পড়া পরে এই দেশের লোকজন রং আর বর্ণের দিক দিয়ে ভারতীয় থাকবে, বাংলাদেশি থাকবে, কিন্তু সে পুরো বেরোনোর দিক দিয়ে, কৃষ্টি কালচারের দিক দিয়ে সে লন্ডনী হয়ে যাবে। হয়েছে কিনা? এরা যে কোনো ব্যাপারে ওই লন্ডনের দিক চেয়ে থাকে, আমেরিকার দিক চেয়ে থাকে। ওখান থেকে বড় বড় হোতা শয়তানটাকে নিয়ে আসে সিদ্ধান্ত করার জন্য, ঠিক কিনা? এদেশে বড় বড় আলেম নেই, কোন বিপদ তাদেরকে ডাকা যায় না। হুজুর আমাদের দেশে এই সমস্যা, এই ব্যাপারে কোরআন কি বলে? এই যে ফতোয়া নিয়ে কথা উঠছে, বিচারকরা কি মুফতিদেরকে ডাকতে পারে না? হুজুর ফতোয়া কি জিনিস ডাকতে পারে না? কিন্তু মাথায় একটু ঘিলু নেই। এরা ব্রিটিশদের পেটে তৈরি হয়েছে, স্কুল কলেজ হলো ব্রিটিশের পেট। এই পেটের রুহানি সন্তান সমস্ত মন্ত্রী, সমস্ত বিচারক ব্রিটিশদের রুহানি সন্তান। এরা আলেমদেরকে কখনো ডাকবে না, ওইখান তো শয়তানটাকে নিয়ে আসবে। কেন আমাদেরকে ডেকে জিজ্ঞেস করে না? কোরআনে কি সব সমস্যার সমাধান নেই? তো এমনি জাতিকে ধ্বংস করে ফেলছে, বাকিটা এই সিলেবাস দিয়ে ধ্বংস করা হবে। আমি বলছিলাম একজন এমপির সামনে যে আপনারা 8 পর্যন্ত প্রাথমিক শিক্ষা করছেন, গ্রামে গ্রামে কমিটি করে দিচ্ছেন, 8 পড়ার আগে কোন ছাত্র নিয়ে আসলে তাকে কৈফিয়ত দিতে হবে। তো 8 পড়ে যখন আসবে, তো এই ছেলেটাকে তো আর হাফেজ বানানো যাবে না। 8 পড়ে আসতে গেলে তার বয়স হবে 14-15 বছর, আর 14-15 বছরে একটা ছেলের হেফজের বয়স শেষ হয়ে যায়। এখন তো লাখ লাখ হাফেজ আমাদের দেশে, কত গরিবের ছেলে হাফেজ হয়ে গেছে। এই সরকার সূক্ষ্মভাবে এমন সিলেবাস চালু করলো, সামনে এটা যদি জারি হয়, দোয়া করেন আল্লাহ এটাকে তছনছ করে দিক। যারা যেগুলো বানাইছে এদেরকে আল্লাহ তাআলা একদম ধূলিসাৎ করে দিক, এই দোয়া করেন। এটা জারি হলে আপনাদের ছেলে পেলে হাফেজ হতে পারবে না। 8 পাস না করে আনা যাবে না। আর 8 পাস করে আসলে তো পাঠা হয়ে গেল। পাঠা খাসি করা যায়? পাঠা খাসি করা যায়? ওরে আর হাফেজ বানানো যাবে না। এত সূক্ষ্মভাবে কাজ করা হয়েছে। সার কথা ভাই, ইসলাম নিয়ে টিকে থাকতে হলে কোনো বিকল্প নেই মাদ্রাসা ছাড়া। সারা দুনিয়া মাদ্রাসার বিরুদ্ধে, সরকার মাদ্রাসার বিরুদ্ধে, সবাই মাদ্রাসার বিরুদ্ধে। এই যে সিলেবাস জারি করলো, খালেদা জিয়া প্রতিবাদ করছে? ইরশাদ আর এক শয়তান প্রতিবাদ করছে? কেউ প্রতিবাদ করে নাই। তার মানে সবাই এই নাস্তিক মার্কা শিক্ষা সিলেবাস সাথে একমত। সবগুলো রাজনৈতিক পার্টি, এখন বিএনপি থাকতো তারা এটা করতো, এখন ইরশাদ থাকলে এও এটা করতো। দুশ্মনরা যা ইশারা করে, দুশ্মনরা যা ইশারা করে, আমাদের সরকার ওইটাই করে, ঠিক কিনা? এই জন্য আমাদের কোনো আশা ভরসা নেই দুনিয়াদারদের থেকে, কোন সরকার থেকে, কোন মন্ত্রী মিনিস্টার থেকে কোনো আশা নেই। একমাত্র আল্লাহ আমাদের জন্য সম্বল রাখছে এই মাদ্রাসা উলামায়ে কেরাম। এরা যদি থাকে আমরা ইসলাম নিয়ে থাকবো। এই জন্য আপনাদের কাছে আমার নিবেদন যে আপনারা মাসে মাসে অন্তত এখানে মাহফিল করে এখানে হাজির হবেন। আপনারা যদি ওলামাদের সাথে মেশেন, আর ওলামারা তবলিগের নামে, দাওয়াতুল হকের নামে আপনাদের সাথে মেশে, এই দুই গ্রুপ যদি এক হয়ে থাকে,
আমেরিকার বাবাও শক্তি নেই এই দেশ থেকে এই কোরআন হাদিসের তালিমকে মুছবে, বাপেরও শক্তি নেই ইনশাআল্লাহ। এক হয়ে থাকতে হবে। তারা চাইতেছে বিভিন্ন ভাবে পাবলিকরে ওলামায়ে কেরামের বিরুদ্ধে খেপাই দিতে, বিভিন্ন ভাবে পাবলিকরে খেপাইতে চাইতেছে। ওই যে কইলাম না, সিনেমার বই তৈরি করতেছে কেন? পাবলিকরে ওলামাদের ব্যাপারে খেপাই দিবে। খেপাই দিলে ওলামারা যখন একা হয়ে যাবে, তখন ওলামাদেরকে ধরে ধরে সব ফাঁসি দিবে, কোন পাবলিক কিছু করবে না, এই ব্যবস্থা করতেছে। তো ষড়যন্ত্র যখন বুঝতে পারলেন, হ্যাঁ, তো তার বিরুদ্ধে কাজ করতে হবে। ষড়যন্ত্র, কাফেরদের ষড়যন্ত্রের বিরুদ্ধে কাজ করতে হবে না? কি কাজ? আপনারাও বেশি বেশি আলেমদের কাছে আসবেন, আলেমরাও বেশি বেশি আপনাদের কাছে যাবে। খালি চান্দা আনতে না, দিন পৌঁছানোর জন্য যাবে। এইভাবে যদি আসা যাওয়া থাকে, আপনারাও আসবেন, আমরাও যাব। আমি ঢাকার থেকে আসছি না, আমার এই টাইমে ক্লাস, মিশকাত শরীফের ক্লাস বাদ দিয়ে আমি আসি না এখানে। কেন? এটা জরুরি জিনিস। ওলামায়ে কেরামের বারবার আসতে হবে জনগণের কাছে, জনগণের যে কোনো প্রয়োজনে আসতে হবে আলেমদের কাছে, ছেলে দিতে হবে, সাহায্য দিতে হবে। তাহলে ইনশাআল্লাহ আপনারা আর আমরা এক থাকলে সারা দুনিয়ার শক্তি নেই এই মাদ্রাসা বুঝে ফেলবে ইনশাআল্লাহ। আমি আগে বলছি নতুন মাদ্রাসা, এটা প্রসার হওয়ার আগেই আমরা অনেক ছাত্র নিয়ে ফেলছি। 8 জন শিক্ষক, 130 জন ছাত্র, হেদায়েত ন পর্যন্ত খোলা হয়েছে। 1 বছরে এতগুলো তো হয় না কোনো জায়গায়। এই মাদ্রাসা সম্পর্কে জানাজানি হওয়ার আগেই এর বিরাট খরচ বেড়ে গেছে। এতগুলো ছাত্র লিল্লা বোর্ডিংয়ে খায়, 8 জন শিক্ষকের বেতন। তো এই পরিমাণ ডোনার তৈরি হইতে তো সময় লাগে, দাতা তৈরি হতে সময় লাগে না? তো দাতা তৈরি হওয়ার আগে আমাদের খরচটা বেড়ে গেছে, বুঝছেন নাকি? এদিক দিয়ে জায়গা কেনাও জারি আছে। এ পর্যন্ত 6 বিঘা জায়গা এই এক জায়গায় কেনা হয়েছে, 6 বিঘা। আবার ধানের জমি কেনা হয়েছে 5 বিঘা। তো এটা আমাদের ইচ্ছা। আমাদের মাওলানা ফখরুদ্দিন সাহেব জানেন গিয়র ছিল, ওখানে যে কোনো কারণে উনি ওনার ইচ্ছা মতো আগে বাড়তে পারতেছিলেন না, ওনার ইচ্ছা মতো মাদ্রাসাকে আগায় নিতে পারতেছিলেন না, সমস্যা হইতেছিল। উনি আমার কাছে পরামর্শ চাইছে, হুজুর আমি আগাইতে পারতেছি না। আমার গ্রামের লোকেরা চাইতেছে তারা আমাকে স্বাধীনভাবে কাজ করার অনুমতি দিবে, আমার কাজে তারা বাধা সৃষ্টি করবে না, আমি কি করব? উনি আমার কাছে মশওয়ারা চেয়েছে। আমি বলছি এটা ভালো হয়, যারা আপনাকে স্বাধীনভাবে কাজ করতে দিবে আপনি সেখানে কাজ করেন। তাহলে দেখা যাবে 2-5 বছরের মধ্যেই এটা একটা দাওরা হাদিস মাদ্রাসা হয়ে গেছে, এটা ভার্সিটি লেভেলের মাদ্রাসা হয়ে গেছে। এবং জানেন এর পিছনে আপনাদের এলাকার কৃতি সন্তান এসপি আব্দুল মালিক সাহেব আছেন, আমাদের মাস্টার সাহেব আছেন। আল্লাহ এনাদেরকে এত নিবেদিত প্রেরণ করছেন এটার জন্য, জান প্রাণ দিয়ে এটার জন্য ফিকির করতেছে। তো আপনাদের কাছে বিশেষ আবেদন থাকবে যে আপনারা একটু বেশি বেশি খোঁজ খবর রাখবেন, যাতে এখানে লিল্লা বোর্ডিংটা জারি থাকে, অচল না হয়ে যায়, শিক্ষকদের বেতনটা বাকি না পড়ে। একটু মেহরবানি করে একটু খোঁজ খবর রাখবেন। রাজি আছেন আপনারা? রাজি আছেন? চান না এই এলাকাটা দাওরা হাদিসের মাদ্রাসা হোক? চান না? আমি যে বালিয়া মাসায় গেলাম, তো সম্পূর্ণ গ্রামের মধ্যে, এর থেকে অনেক অজপাড়ার মধ্যে বিশাল মাদ্রাসা। সে তুলনা আপনারা আরো কাছে আছেন শহরের। কারণ এখানে দাওরা মাসা চলাটা কঠিন না, যদি আপনাদের দোয়া থাকে, আপনাদের সহযোগিতা থাকে। এবং আজকেও আমাদের বিভিন্ন লোকজন চেয়ার টেবিল নিয়ে বসে আছেন। আপনারা মেহরবানি করে যদি কিছু দেওয়ার জন্য নিয়ত করে থাকেন তো আপনারা শরিক হবেন, বা ইচ্ছা করলে আমাদের লোকজন যদি যায় রুমালে দিতে পারেন, স্টেজও দিতে পারেন। এটা চালু রাখার জন্য এটা দরকার আছে কিনা ভাই? নতুন মাদ্রাসা, এর দাতা তৈরি হয় নাই, এই জন্য আপনারা একটু ফিকির করে চালু রাখার ব্যবস্থা করবেন। কয়েকজনে উদ্যোগ নেয়, কিন্তু কয়েকজনে কি চালাইতে পারে? চালাইতে হবে সবাই মিলে, সবাই এই মাদ্রাসার খাদেম। রাজি আছেন? আল্লাহ সব ভাইকে এই হক্কানি মাদ্রাসার খাদেম হওয়ার তৌফিক দান করো। এই মাদ্রাসাকে আমাদের জন্য সদকায়ে জারিয়া করে দাও, এই মাদ্রাসাকে আমাদের জন্য নাজাতের জরিয়া করে দাও। এখন আমাদের প্রধান মেহমান বয়ান করবেন, ওনার জন্য খুব দোয়া করবেন। আল্লাহ যেন ওনার হায়াতে বরকত দেন, ওনার শারীরিক শক্তি আরো মজবুত করে দেন, যাতে উনি সারা বাংলাদেশে হকের আওয়াজকে পৌঁছে দিতে পারেন এবং বাতিলকে নিস্তব্ধ করে দিতে পারেন। অন্তর থেকে ইসলামের স্বার্থে ওনার জন্য আমাদের দোয়া করতে হবে।